তো আজ ছিল উচ্চ মাধ্যমিকের কেমিস্ট্রি এক্সাম। তো কেমন এক্সাম হয়েছে জানিও। যাদের ভালো এক্সাম হয়েছে তাদের তো অনেক শুভেচ্ছা, যাদের একটু এক্সামটা খারাপ হয়ে গেছে চিন্তার কিন্তু কোনো ব্যাপার নেই। এখনো সামনে দুটো এক্সাম আছে, যে দুটোতে তুমি একটু খেটে পড়লেই তোমার নম্বরটা কিন্তু মেকআপ হয়ে যাবে আরামসে। ওকে, তো নেক্সট যে এক্সামটা রয়েছে সেটা হচ্ছে ম্যাথ এক্সাম। আর তোমরা জানো ম্যাথ এক্সামে কিন্তু ফুল মার্কস পাওয়া যায়, ওখানে কিন্তু কোনো নম্বর কেটে দেবে এরকম কিছু ব্যাপার থাকে না, টিচারের পছন্দ না হলেও কেটে দেবে এইসব থাকে না। তো ছাক্কা একটা নাম্বার কিন্তু ওখানে আরামসে তুমি পেতে পারো। তো কিভাবে আজকে বা ম্যাথ পরীক্ষার আগে তোমাদের 13 তারিখ ম্যাথ এবং কালকে মানে এই ম্যাথ পরীক্ষার আগের দিনগুলোতে কিভাবে অঙ্ক প্র্যাকটিস করবে যাতে করে কি ম্যাথে আরামসে ভালো রেজাল্ট তুমি করে যেতে পারো। তো অনেক স্টুডেন্টরা, আমার যারা স্টুডেন্টরা রয়েছে তো কেমিস্ট্রি এক্সাম দিয়ে এসে বলছে, আমাকে মেসেজ আমি পেয়েছি, ম্যাম এক্সাম ভালো হয়েছে, আপনি যেই স্ট্র্যাটেজিগুলো বলেছিলেন আমার ফলো করে অনেক উপকৃত আমি হয়েছি, আমাকে ম্যাথের কিছু স্ট্র্যাটেজি প্লিজ বলে দিন। আমার ব্যক্তিগত স্টুডেন্টরা বলেছে, তো সেই জন্য আমি ভিডিওটি করছি। এবং এখানে অনলাইন যেহেতু মাধ্যম, অনেক আদার স্টুডেন্ট যারা হয়তো আমাকে কখনোই আগে দেখেনি আজকে হয়তো দেখছো, তাই তো। তো আমি আমার পরিচয়টা একটু দিয়ে দিই। আমি সুস্মিতা ম্যাম, 2013 সাল থেকে আমি লাইফ সায়েন্স, বায়োলজি এগুলো পড়াচ্ছি। বর্তমানে আমি বিভিন্ন স্কুলের অ্যাজ এ পার্ট টাইম টিচার যুক্ত রয়েছি এবং অফলাইন এবং অনলাইন ক্লাস তো রয়েছে। এছাড়া বায়োলজি যাদের কিছুই পড়া হয়নি তাদের জন্য 3 দিন 1 রাতে স্পেশাল কোর্স রয়েছে, শুধু সাজেশন রয়েছে এবং কোশ্চেন তুমি পারচেস করতে পারো। আমি শেষে বলে দিচ্ছি প্রাইস কি আছে, সব বলে দিচ্ছি। যদি তোমার মনে হয় তোমার রেজাল্টের মূল্যের থেকে যদি সেটা বেশি মনে হয় ডেফিনেটলি নেবে না, বাট তোমার রেজাল্টটা যদি তোমার কাছে মূল্যবান মনে হয়, সেই রেজাল্ট সারা জীবন থাকবে, সেটা তুমি বিবেচনা করে সেটা তুমি নিতে পারো। আমাদের সাজেশন 100% কমন, অল্প কিছু কোশ্চেন আনসার 100% কমন ভিত্তিক। ওইটুকু 3 দিনও পড়তে লাগে না, যারা নিচে তাদেরটাও দেখিয়ে দেবে, মানে দেখিয়ে দিচ্ছি আমি কি বলেছে। তো চলো প্রথমে আমি ম্যাথটা সম্পর্কে একটু আলোচনা করে দিই যে কীভাবে ম্যাথটা তুমি প্রিপারেশন নেবে এই অল্প সময়ের মধ্যে। দেখো, শেষ মুহূর্তের প্রিপারেশনটাই কিন্তু আসল। এতদিন তুমি কি করেছো ম্যাটার করে না। অনেকে ভালো করে পড়েও শেষ মুহূর্তে ঠিকঠাক প্রিপারেশন না রেখে সব কিন্তু গোজামিল পাকিয়ে দেয়। অনেকে হয়তো খুব চালাক ছেলেমেয়েরা থাকে যারা সারা বছর অতটা ভালো করে পড়তে পারেনি, শেষ মোমেন্টে এসে খেটে পড়ে স্ট্র্যাটেজি ফলো করে একটা ভালো রেজাল্ট করে ফেলে। তো যারা যারা দেখছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যদি তোমার বায়োলজি এক্সাম নেক্সট থাকে, এবং ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো। এছাড়াও ডেসক্রিপশনে দেওয়া আছে 3 দিন 1 রাত কি করে বায়োলজিটা পড়বে। প্রথমেই বলে দিই আমি বায়োলজির টিচার, আমি ম্যাথের টিচার নই। আমি তোমাকে এখানে সাজেশন দিচ্ছি না, আর ম্যাথের ওরকম কোনো সাজেশন হয় না, বাট আমি তোমাকে কিছু ইম্পর্টেন্ট ট্রিক্স বলে দিচ্ছি যেটা দিয়ে তুমি নিজেই কিন্তু ওই টাইপসের কোশ্চেনগুলো ওইভাবে প্র্যাকটিস করলে তুমি ডেফিনেটলি পরীক্ষায় ওই টাইপসের কোশ্চেনগুলোই পাবে অ্যান্ড ভালো একটা এক্সামও দিতে পারবে। অনেকে এটা বলছো ম্যাম আমি তো ম্যাথে পাসই করবো না। তুমি এই স্ট্র্যাটেজিগুলো ফলো করলে পাস তো করবে, 70%-এর ওপরেই তুমি নম্বর পেতে পারো। তো দেখো, ফার্স্ট অফ অল তুমি যেটা করবে, তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো 2024, হ্যাঁ 2024, 2023, 2022 এবং লাস্ট 5 ইয়ার্সের কোশ্চেনগুলো তুমি ইন্টারনেট থেকে ডাউনলোড করো। ডাউনলোড করে নিয়ে তুমি গিয়ে বিকালে একটু প্রিন্ট আউট করে আনো, বা তোমার দাদা দিদি কেউ থাকলে বা বাবা বা কাকা কেউ থাকলে তাদেরকে দিয়ে একটু এটা প্রিন্ট আউটটা করিয়ে ফেলো, বলে এটা আমাকে একটু প্রিন্ট আউট করে এনে দাও। ওই প্রিন্ট আউটগুলোকে অ্যানালাইসিস করতে হবে। এবার কোশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করবো, ম্যাথে কিন্তু ওই টাইপসের কোশ্চেনগুলো আসে। সব কোশ্চেন তোমার সামনে রইল। এইবার এমসিকিউ এবং হচ্ছে 1 মানের যে টাইপসের যে কোশ্চেনগুলো থাকে ম্যাথের, ওইগুলো হচ্ছে 2024, 2022, 2023 আগের হচ্ছে আরও দুটো ইয়ার্সের এমসিকিউ 1 মান আমরা কিন্তু ম্যাথের করে ফেলবো। ঠিক আছে, এমসিকিউ 1 মান শর্টগুলো আমরা করে ফেলবো, প্র্যাকটিস করবো, ওই কোশ্চেন পেপারের মধ্যে সলভ করে ফেলবো। যেটা একটা দুটো পারছি না ওটা একটু ইউটিউব থেকে দেখে নেব, সার্চ করলে কিন্তু চলে আসে ওই টাইপসের কোশ্চেন। হ্যাঁ, ওইটাই কি আসবে না, ওই টাইপসের কোশ্চেন আসবে। ওকে, এইবার হচ্ছে 2 মানের কোশ্চেনও কিন্তু আমাদের হচ্ছে 2024, 2022, 2023 বা তার আগের, এগুলো 2 মানের কোশ্চেনও করবো। বড় যে কোশ্চেনগুলো আছে ওইগুলো হচ্ছে 2024 থেকে করবো না, বড় কোশ্চেনগুলো 2024কে হাঁটিয়ে দেবো, ওগুলো করবো আমরা 2023, 2022 তার আগেরগুলো থেকে, বড়গুলো কোশ্চেনগুলো। ঠিক আছে, কি বললাম, এমসিকিউ 1 মান বা 2 কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার থেকে শুরু করে মানে 24 থেকে শুরু করেই করবো, বাট
যেগুলো হচ্ছে ব্রড কোশ্চেন আছে সম্ভবত ওইগুলোকে দেয় না, ঠিক আছে? সেইগুলো হচ্ছে 2024টা বাদ দিয়ে বাকি 23 থেকে ব্রডগুলো করবো, ঠিক আছে? তো এইগুলো একটু ওই কোশ্চেন পেপারের মধ্যে প্র্যাকটিস করে নেবো, দেখবে ওখান থেকেই কিন্তু দেয়, সংখ্যা চেঞ্জ করে দেয়, টাইপসগুলো কিন্তু ওটাই থাকে ম্যাথের, ঠিক আছে? ওই টাইপসের কোশ্চেনগুলোই কিন্তু রিপিট করে, এগুলো একটু করবো। এই প্রিন্ট আউট করে নে, এর মধ্যে একটু প্র্যাকটিস করবো। যতক্ষণ না প্রিন্ট আউট হচ্ছে একটা ইয়ারের কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করা শুরু করো, নাহলে একটুখানি ওই টাইপসের কোশ্চেনটা ইউটিউব থেকে একটু দেখতে পারো বা এ করে দেখতে পারো। এবার যে সূত্রগুলো, বিভিন্ন টাইপসের যে সূত্রগুলো একটু খাতার প্রথমে একটু লিখে ফেলো, যে এটার যে অঙ্কের যে সূত্রগুলো, ঠিক আছে? ওই সূত্রগুলো দিয়েও কিন্তু অনেক ছোট কোশ্চেন তুমি সলভ করে ফেলতে পারো। ওকে, এটা করবে। আর হচ্ছে তোমার যিনি টিচার রয়েছেন, যিনি ম্যাথে এমএসসি বিএড বহু বছর ধরে পড়াচ্ছেন, পড়ানোর অভিজ্ঞতা রয়েছে, ভালো টিচার, ঠিক আছে? সায়েন্স কিন্তু সোজা নয়, সায়েন্স সোজা হলে তো হয়ে যেত, একটা স্কুল থেকে 300 জন পরীক্ষা দেয়, 50 জন সায়েন্স নিয়ে পড়ে, তার মধ্যেও অনেকে ফেল করে, ব্যাক পায়, তো সায়েন্স সোজা হলে তো সবাই করে ফেলতো। তো সবার জিনিস নয় এটা, কঠিন বলেই তুমি করছো, অ্যান্ড তোমার ভালো একটা ভবিষ্যতের জন্য তুমি করছো, এটা তুমিও জানো। তো সোজা তো হবে না, মানে এলোখেলো ব্যাপার তো হবে না সায়েন্স। তো সেই জন্য তুমি কিন্তু ডেফিনেটলি সেই টিচার, অনেকে হিস্ট্রি পড়াচ্ছে ইউটিউবে, তুমি তার অঙ্কের সাজেশন নিচ্ছ, তার তুমি ফিজিক্সের সাজেশন নিচ্ছ, তোমার তো পরীক্ষা খারাপ হওয়াটা অবধারিত। আমি তোমাকে সাজেশন দিচ্ছি না, আমি কিন্তু তোমাকে স্ট্র্যাটেজিটা বলছি, ওকে? কারণ আমি তো ম্যাথের নই, আমি তোমাকে বায়োলজি সাজেশন আমাদের কোর্স রয়েছে সেটা তুমি চাইলে নিতে পারো, বাট ম্যাথের সাজেশন আমি বলছি না, তোমাকে আমি স্ট্র্যাটেজি বলছি, এগুলো তুমি একটুখানি ফলো করবে। আর হচ্ছে এবার তুমি তোমার টিচারকে ফোন করবে, কি বিষয়, তোমার ইউনিট রয়েছে, বিভিন্ন ইউনিটগুলো, ইউনিট 1 2 এরকম ইউনিট রয়েছে, ইউনিটের মধ্যে চ্যাপ্টার রয়েছে, এবার ওই ইউনিটে কোন ইউনিট থেকে কত নাম্বার আসে এটা একটু সার্চ করে দেখবে, তোমার সিলেবাসে ম্যাথ বইয়ের প্রথমেই থাকে, ঠিক আছে? যে কোন ইউনিট থেকে কত নাম্বার। এবার হতে পারে কোনো একটা ইউনিটের কোশ্চেন তোমার কাছে খুব কঠিন, তুমি এখন প্র্যাকটিস করলেও পারবে না, তো সেটা ছেড়ে দাও, ওই নাম্বারটা ছাড়াও বাকিগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। এবার ওই যে ইউনিটগুলো আছে বেশি বেশি নাম্বারের, সেটা এবার তোমার টিচারকে একটা ফোন করো, যে টিচারের কাছে পড়েছো, বা তাকে মেসেজ করো, স্যার বা ম্যাম এই যে ইউনিটগুলো থেকে ম্যাম আমাকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো বলে দিন, ঠিক আছে? ওইগুলোর সূত্রগুলো লিখে ফেলো, ওই অঙ্কগুলো প্র্যাকটিস করো। অঙ্ক কিন্তু মুখস্থ না, এরকম পড়ছো রিডিং করছো ওইটাই অঙ্ক হয় না, তোমার হাতে করতে হবে, করতে গিয়ে না কোন জায়গায় আটকাচ্ছে, কোন জায়গায় গুলিয়ে ফেলছো, ওইটা তোমার কাছে ধরা পড়বে। এগুলো ফলো করো, ডেফিনেটলি ম্যাথে তুমি ভালো এক্সাম দেবে। যে কনফিডেন্সটা তুমি পাচ্ছিলে না, আরে করবোটা কি ম্যাথে, এত ম্যাথের মধ্যে থেকে কি করবো, যেমন বায়োলজিতে তো আপনি সাজেশন নিয়ে মানে দিয়েছেন, তো ম্যাথে আমরা কোনো সাজেশন কেউ দেয়নি, তো ম্যাথে সাজেশন হয়ও না, করবোটা কি, এইভাবে কোশ্চেনটাকে অ্যানালাইসিস করো। 1 নম্বর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা হচ্ছে প্রিন্ট আউট করে আনতে পারি, নাহলে মাথা গুলিয়ে যাবে, প্রিন্ট আউট করে আনতে পারি, বা 5 ইয়ার্সের একটু এমসিকিউ 1 মান 2গুলোও হচ্ছে আমরা 2024 থেকে করা শুরু করে সলভ করে ফেলবো। ওই টাইপসগুলো একটু দেখে নেবো, ইউটিউব থেকে না পারলে পেরে যাবো, ঠিক আছে? ওই টাইপসগুলো আসে কোশ্চেনের মধ্যে সলভ করবো, ওই কোশ্চেনগুলোর মধ্যে আলাদা কিছু করার দরকার নেই, হলো? এবার হচ্ছে ব্রডগুলো হচ্ছে 2023 থেকে দেখবো, মোটামুটি পেরে যাব। তারপরে আমরা আমাদের ইউনিটগুলো দেখবো, কোন ইউনিটে বেশি বেশি নম্বর আছে, সেই বেশি বেশি নম্বরের ইউনিটগুলো করব, ঠিক আছে? আগে করব। এবং যেখানে একটু কম নাম্বারও আছে, যেটা একটু খুব কঠিন, সেটা হচ্ছে আমাদের টিচারকে, তোমার টিচারকে ফোন করবে যে স্যার ওই ইউনিট থেকে সব তো করতে পারবো না, সব চ্যাপ্টার আমি পারছি না, মানে আমার হয়ে উঠছে না, তো আমি কোনগুলো করব, খুব বেশি ইম্পর্টেন্ট একটু বলে দিন। তোমার প্রাইভেট টিচার, যাকে তাকে নয় কিন্তু, অন্য একটা টিচারকে তুমি যদি ফোন করো, সে কখনোই তোমায় বলবে না, সবাই সব কিছু প্রফেশন রয়েছে। তোমার বাবা যেখানে কাজ করছে উনি নিশ্চয়ই বিনা বেতনে কাজ করবেন না, এটাই স্বাভাবিক। তো যে টিচারের কাছে তুমি পড়েছো, যে তোমার শিক্ষাগুরু, তাকে তুমি ফোন করো, জিজ্ঞেস করো, এবং তার থেকে জেনে নাও সেই ইউনিটগুলো বেশি মাত্রায় প্র্যাকটিস করো, সেই টাইপসের অঙ্কগুলো বেশি মাত্রায় প্র্যাকটিস করো, দেখবে এক্সাম ভালো হবে। কনফিডেন্স নিয়ে একদম চেষ্টা করতে থাকো, রিল্যাক্সে পড়াশোনা করো, এক্সাম খুব ভালো হবে। দেখো কেমিস্ট্রি ভালো হয়েছে কি খারাপ হয়েছে ভাববো না, ফিজিক্স ভালো হয়েছে কি খারাপ হয়েছে ভাববো না, এবং আলোচনা করবো না, সবসময় আলোচনা করছি আমার না ভালো হয়নি, আমার না ভালো, প্যানিক করছি, আমরা ভাবছি যে কেউ আমাকে একটু বলুক, ঠিক আছে কোনো ব্যাপার না, এটা কেউ বলবে না। দেখবে যখনই তুমি তোমার ক্ষত দেখাবে না, লোকে তোমায় আক্রমণ করবে, এটা মানুষের তো এটা দেখাতে হবে না। অনেক সময় বাড়ির থেকেও তোমরা হয়তো মানে সেই সাপোর্টটা পাও না, অনেকের বাড়ির মানে সেই সাপোর্টটা নেই, তোমাকে উল্টো বকাবকি করা হয়, ঠিক আছে? দেখো তাদেরও কোনো দোষ না, টাকা ইনকাম করতে অনেক কষ্ট করতে হয়, তুমি যখন আর্ন করবে তুমি বুঝবে, সারাদিন পরিশ্রম করতে হয়, তারপর টাকা আর্ন করা যায়, এবং সেই টাকাটা তোমার পিতামাতা তোমার ওপর খরচা করে দিচ্ছে, তুমি ভালো একটা মানে রেজাল্ট করে জীবনে দাঁড়াতে পারো। বলো আর কি ওনাদের কোনো স্বার্থ আছে? তোমার জন্য তো নিঃস্বার্থভাবে করছে, এইটাও বুঝবে, বকলে একটুখানি সহ্য করে নেবে, বা
দরকার নেই তো আলোচনা করা বাড়িতে অত কিছু, যে আমার খারাপ হয়েছে মোটামুটি হয়েছে, দেখা যাক এবার রেজাল্টে কি, এটা বলে দাও অ্যান্ড তুমি তোমার পড়ার টেবিলে আসো, পড়তে বসে যাও। অঙ্ক কিরম করবে, 45 মিনিটস মানে করবে, 15 মিনিট গ্যাপ নেবে, আবার 45 মিনিটস পড়বো। ওই 15 মিনিটে স্নান করা, খাওয়া, একটু ছাদ থেকে ঘুরে আসলাম, ঠিক আছে, এইগুলো করবো, করে আমাদের ব্রেনটাকে একটু রিফ্রেশ করে নেব। ক্লিয়ার? রিল্যাক্স থাকো, ভালো করে পড়াশোনা করো, চেষ্টা করো, এই শেষ মোমেন্টে কিন্তু তোমার রেজাল্ট তুমি 180 ডিগ্রি ঘুরিয়ে ফেলতে পারো। প্রত্যেকের জন্য শুভকামনা রইল যারা এই ভিডিওটি দেখলে এবং ভিডিওটি আগে লাইক করেছো বা এইমাত্র লাইক করলে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো যদি তোমার বায়োলজি থাকে বা তুমি আগামী দিনে বায়োসায়েন্স পড়তে চলেছো। আর বায়োলজির তো ফুল কোর্স রয়েছে, কিরকম কি রয়েছে আমি দিয়ে দিচ্ছি, দেখে না যদি তো। আর বায়োলজিতে দরকার তারা আমাদের কোর্স পারচেস করতে পারে যদি প্রয়োজন হয়, এবং আগে দেখবে তোমার রেজাল্টের মূল্য কত, তার থেকে কি আমাদের কোর্সের মূল্য বেশি? তাহলে ডেফিনেটলি নেবে না। এটা 2 দিনের 3 দিনের জন্য নয়, এটা সারা জীবন রেজাল্টটা থাকবে। ঠিক আছে, যে আমি দিয়ে দিচ্ছি যে কোর্সে কিরকম থাকবে, তবে যে কোর্সের প্রাইসটা বলা আছে ওর থেকে অনেক কম রয়েছে প্রাইস। 3টে সেগমেন্টে রয়েছে, দেখো 3 টাইপস অফ সেগমেন্ট রয়েছে, যার যেটা প্রয়োজন সে সেরকম নেবে। আমাদের বাংলাতে বিজ্ঞানের নম্বর তো দেওয়াই রয়েছে, দেখতেই পাচ্ছ স্ক্রিনে, সেই নাম্বারটির সাথে যোগাযোগ করে আমাদের অ্যাডমিনদের সাথে যোগাযোগ করে নেবে কত কি প্রাইস। যদি তোমার মনে হয় যে না তোমার রেজাল্টের থেকে বেশি একদমই নেবে না, কিন্তু তোমার রেজাল্ট যদি তোমার কাছে মূল্যবান হয়, সেই আন্দাজে খুব সামান্য একটা মূল্য, সারা বছর কিছু না পড়ে থাকলে এই সামান্য কটা সময় তুমি কাজে লাগে, সামান্য কটা মূল্য, যেটা তোমার মা সামনের মাসে লক্ষ্মীর ভান্ডার পেলেই তুমি ওটা চলে আসবে, টাকাটা ফ্রি পকেটেই চলে আসবে। মাধ্যমিকের বা 60% নাম্বার পেলেই 12,000 দেওয়া হয়। উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করলে আরও তোমাকে স্কলারশিপ বিভিন্ন কিছু রয়েছে। এছাড়াও মেয়েদের ক্ষেত্রে তো কন্যাশ্রী রয়েছে। তারপরে যদি তোমার পড়াশোনা না করতে পারো, পড়াশোনায় কাজে না লাগাতে পারো, বুঝতে হবে কোথায় ইনভেস্ট করলে আমার আউটকাম ভালো আসবে। এখনের ডিসিশন তোমাকে উপরে নিয়ে যাবে বা বরবাদ করবে, যেটা খুশি। তো আমাদের কিরম সেগমেন্ট আছে দেখো, প্রশ্ন উত্তর প্লাস ক্লাস রয়েছে। দেখো 100% কমন আছে কিনা সেটা তো আমি দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে স্ক্রল করে নিচে নেমে দেখতে পারো 2022, 2023, 2024, 25এরটাও আসছে। 2025-এর নিউট্রিশন ইভিএস দেখেছো, ঠিক আছে, সেটাও আসছে। এবং স্টুডেন্টরা কি বলছে, 98 পেয়েছে, যে স্টুডেন্ট যে 96 পেয়েছে, যে 97 পেয়েছে, প্রত্যেকের নিজের মুখে বলছে, কি বলছে দেখে নে, ঠিক আছে। দেখো তো কি আছে, একটা সেগমেন্ট আছে প্রশ্ন উত্তর প্লাস ক্লাস, ঠিক আছে, 100% কমন প্রশ্ন এবং লিমিটেড উত্তর, পুরো লিখিয়ে দেওয়া আছে, হাতে লেখা, কোনো প্রিন্ট করা না, হাতে একদম লেখানো লিমিটেড উত্তর, এবং তার সাথে ক্লাস রয়েছে। সাপোজ ধরো একটা উত্তর তুমি বুঝতে পারছো না, ধরো ল্যাক অপেরনের উত্তরটাও যদি তুমি বুঝতে পারছো না, বা ট্রান্সক্রিপশনের প্রারম্ভিক দশা তুমি বুঝতে পারছো না, তার সাথে তো ক্লাস দেওয়া আছে, ওই যে উত্তরটা রয়েছে ওইটুকুর যে বোঝানোটা সেটা তুমি ক্লাসে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর একটা সেগমেন্ট রয়েছে প্রশ্ন প্লাস উত্তর। তুমি ধরো কোথাও পড়েছো, তোমার পড়া ভালো করেই রেডি আছে, তুমি কনসেপ্ট ভালো করেই বুঝেছো, তাহলে তুমি প্রশ্ন উত্তরের সেগমেন্টটা নিতে পারো। আর একটা সেগমেন্ট আছে অনলি প্রশ্ন, তোমার কাছে প্রশ্ন উত্তর তোমার টিচার লিখিয়ে দিয়েছে বা ঠিক করে সাজেশন দেয়নি, তোমার কাছে লিমিটেড উত্তর রয়েছে, কোনটার উত্তর কতটুকু হবে সেটা তো একটা প্রপার ওয়ে রয়েছে, সেটা তোমার কাছে রয়েছে, দেন তুমি শুধু প্রশ্নটা নিতে পারো। তুমি যদি চাও তোমার বায়োলজির রেজাল্ট দারুণ হয়ে সবগুলোকে কভার করে ফেলতে পারে, যাতে তুমি কম পেয়েছো তোমার কভার করে ফেলতে পারে, তোমার কাছে সুযোগ রয়েছে। এবার তুমি যেটা ডিসিশন নেবে, তুমি সেই সুযোগটাকে কাজে লাগাবে নাকি সময়টাকে বরবাদ করে পরে আফসোস করবে, সেটা তোমার ব্যাপার। হ্যাঁ, তোমার কাছে তোমার টিচারের সঠিক গাইডেন্স থাকলে এটা নেওয়ার কিছু দরকার নেই, তুমি সেটা পড়তে পারো। বাট যদি না থাকে, তোমার কাছে এখনো সুযোগ রয়েছে, তুমি নিতে পারো। খুব বেশি দিন লাগে না, 3 দিন 1 রাত তোমার কাছে সময় আছে। যদি ওইটুকু পড়তে 3 দিন 1 রাতও লাগছে না, যেটা স্টুডেন্টরাই বলছে, ঠিক আছে। ডেসক্রিপশনে দেখে নিও বায়োলজিটা 3 দিনে কিভাবে পড়বে। ওকে, তো চিন্তা করো না, এটা যদি ফেলও করে যাও তাতে তুমি উচ্চ মাধ্যমিক ফেল না, এটা 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 তোমার নাম্বারকে তুলে দেবে। যদি কোনো রকম পাস করে যাও, এইগুলোতে এত ভালো রেজাল্ট করো যে তোমার মোট নাম্বারটা 80%-এর উপরে হয়, এটা কোনো ব্যাপার নয়। কিন্তু বায়োলজিতে ডেফিনেটলি হবে, বাকি ম্যাথে তুমি ফুল মার্কস পেতে পারো, কেমিস্ট্রিতেও ভালোই করবে, বাংলা ইংলিশ তো দিয়ে ফেলেছো, ঠিক আছে। তোমার কাছে এখনো সুযোগ আছে, তাই সুযোগটাকে নষ্ট করো না কেউ। যে কোনো রিসোর্স বা এইগুলোতেও তোমার যে প্রপার গাইডেন্স যদি পাও, যে টিচার এমএসসি অ্যান্ড বিএড করা, তার গাইডেন্স নিয়ে পড়তে পারো। আমি 2013 সাল থেকে লাইফ সায়েন্স বায়োলজি পড়াচ্ছি, বর্তমানে বিভিন্ন স্কুলের অ্যাজ এ পার্ট টাইম টিচার হিসেবে নিযুক্ত রয়েছি, এবং অনলাইন অফলাইন ক্লাস তো চলছে। প্রতি বছর আমাদের ক্লাসের স্টুডেন্টরা মাধ্যমিক জীবন বিজ্ঞানে 100-তে 199, উচ্চ মাধ্যমিক 98, 99 এরকম নাম্বারই পায়, যেটা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে তুমি দেখতে পারো। ওকে, আমি দিয়ে দিচ্ছি কোর্সটা কিরকম আছে। তবে কোর্সের প্রাইস অনেকটা, যেটা আমাদের ভিডিওতে বলা আছে তার থেকে অনেকটাই ডিসকাউন্টে রয়েছে, সেটা আমাদের অ্যাডমিনের থেকে জিজ্ঞাসা করে নেবে। তবে দাম দর হয় না, যেটা আমাদের প্রাইস সেটাই পড়বে, জিজ্ঞাসা করে নিও কি প্রাইস আছে, যদি তোমার মনে হয় দেন তুমি নিতে পারো। আর প্রত্যেকের জন্য শুভকামনা রইল, খুব ভালো করে পড়ো, খেটে পড়ো, এখন এতটাই খেটে পড়ো যেন তোমার রেজাল্ট বেরোলে তোমার আত্মীয় স্বজনকে
সে জবাবটা দিতে পারো। যারা বলেছিল এর দ্বারা সায়েন্স নিয়ে পড়া হবে না, এর দ্বারা কিছু হবে না, এ কিছু করতে পারবে না, ওদের যেন মুখটা বন্ধ হয়ে যায় ওই দিনকে, রেজাল্টটা তোমার দেখে যেন মুখটা বন্ধ হয়ে যায়। সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস, সেটা 80% নাম্বার, লেটার মার্কস, সবাই কিন্তু চুপ হয়ে যাবে। এগুলো সোজা, এগুলো ব্যাপার নয়, কিন্তু এইখানে এই সায়েন্সের সাবজেক্ট ইজি নয়, সবাই জানে। তাই সম্মানটা কিন্তু তোমাকে এমনি দেয় না, সেই কঠিন পড়ছো বলেই সম্মান। ওকে, তো সেটা মাথায় রাখো, এনার্জি নিজের মধ্যে আনো না। আমাকে যারা বাজে কথা বলেছিল, আমাকে ডিমোটিভেট করেছিল, আমাকে ডিসরেসপেক্ট করেছিল, আমাকে অপদস্থ করেছিল, ওদের জবাব দিতে হবে। আমি থামবো না, পরীক্ষার হলে আমি পেন চালানো থামবো না। আর এখন যেটুকু সময় আছে আমি উদয়স্ত পরিশ্রম করে আমি কিন্তু এই লড়াইটা আমি জিতবই, আমাকে জিততেই হবে। আর যারা দেখলে প্রত্যেকের জন্য আমার তরফ থেকে শুভকামনা রইল। ওকে, ভিডিওটা লাইক করে দিও এবং ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে, সেখানে থেকে যদি তোমার বায়োলজি থাকে সাবস্ক্রাইব করে রাখো। এবং আগামী দিনেও বিএসসির আমাদের এখানে ক্লাস হয় বায়োর, তুমি চাইলে তখনও ভর্তি হতে পারবে। তো উচ্চ মাধ্যমিক বায়োলজি 2025-এর কোর্সটা কিরকম থাকবে তো অনেকে কিন্তু বুঝতে পারছো না, তার জন্য আমি তোমাকে ডাইরেক্ট আমি একজন স্টুডেন্ট নিজে সেই ভিডিওটাই দেখাবো। কোর্সটা কিরকম থাকবে দেখো, যখনই তুমি পেমেন্ট করলে অ্যান্ড কোর্সে রেজিস্ট্রেশন হয়ে এনরোল করে গেলে, তখনই কিন্তু পরপর তোমার কাছে এইভাবে কবে কোশ্চেন অ্যান্সারগুলো চলে যাবে। এই স্টুডেন্টই আজকেই নিয়েছে, আজকে আরও অনেক কজন স্টুডেন্ট নিয়েছে কোর্স। তো এই স্টুডেন্টের কীভাবে গেছে, ওর যে সারফেসটা আছে আমি সেটাকেই ওপেন করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে কিন্তু কোশ্চেন, ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন, ফার্স্ট চ্যাপ্টারের অ্যান্সার। ঠিক আছে, দেখো সেকেন্ড চ্যাপ্টারের এই যে কোশ্চেন এবং অ্যান্সার। ওকে, থার্ড চ্যাপ্টারের দেখো এই যে কোশ্চেন এবং অ্যান্সার। এভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন এবং একদম লিমিটেড অ্যান্সার। এই 2, 3, 5-এর ক্ষেত্রে এটা ছাড়া আর অন্য কিছু পড়ার কোনো দরকার নেই। আমাদের সাজেশন প্রতি বছর 100% কমনের রেকর্ড, একদম পারফেক্ট অ্যান্সার কিন্তু এখানে লিখিয়ে দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, এরকম করে প্রতিটা চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার কিন্তু চলে গেছে। ওকে, প্রতিটা চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার চলে গেছে। এবার এতগুলো চ্যাপ্টার এইটুকু কম সময় কীভাবে পড়বে, তার জন্য তোমাকে কিন্তু ইনস্ট্রাকশনও দেওয়া থাকবে যে তুমি আজকে অমুক চ্যাপ্টারটা, মানে অমুক ডেটে অমুক চ্যাপ্টারটা পড়ো, 1 সপ্তাহ টাইম 2টো চ্যাপ্টার পড়ে ফেলো। কিচ্ছু না, দেখো এই স্টুডেন্টটিকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল চ্যাপ্টার 9, 10, তার এক্সাম এবং এক্সাম চলছে। ঠিক আছে, দেখো এই যে চ্যাপ্টার 9 এবং হচ্ছে চ্যাপ্টার 10। ওকে, চ্যাপ্টার 9, 10 হচ্ছে তোমার, ধরো 1 সেকেন্ড, হ্যাঁ ধরো চ্যাপ্টার 9-এর কোশ্চেনটা সে দেখছে এবং তার উত্তরও কিন্তু এখানে একদম লিখিয়ে দেওয়া আছে। এবার সাপোজ সে একটা কোশ্চেন উত্তর একটু বুঝতে অসুবিধা হয়েছে, হ্যাঁ, তার জন্য কিন্তু তাকে প্লে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তুমি অমুক ডেটে এই চ্যাপ্টারটা এক্সাম দেবে। তো এই প্লে লিস্টটা ওপেন করলে তার সে ধরো সব কোশ্চেন আনসার দেওয়াই আছে। এবার একটা দুটো জিনিস হতে পারে সে বুঝতে পারছে না, তার জন্য কিন্তু তাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এবং প্লে লিস্ট দেওয়া থাকবে। ওকে, তুমি অমুক ডেটে অমুক শুক্রবার এইটা তুমি পড়া দেবে। এবার তুমি চাইলে আগেও দিতে পারো, পড়াটা আগেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। যেমন আজকেও অনেকে এক্সাম দিচ্ছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ, দেখো সাপোজ সেই স্টুডেন্টটার চ্যাপ্টার 9-এর সাপোজ ধরো অ্যান্টিবডির গঠনটা তার বুঝতে অসুবিধা হচ্ছে। অ্যান্টিবডির গঠন কিন্তু উত্তরপত্রে লেখাই আছে, সবটাই লেখা আছে, উত্তর একদম লিমিটেড, তাও তার বুঝতে অসুবিধা হচ্ছে একটু দেখে, তার জন্য কিন্তু তাকে প্লে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, সে এটা ওপেন করলেই দেখে নিতে পারবে অ্যান্টিবডির গঠনটা। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাকে ইনস্ট্রাকশন দেওয়াই থাকবে যে অমুক ডেটে তুমি এই চ্যাপ্টারটা পড়া দাও। তোমাকে কিন্তু আলাদা করে এটা ভাবতে হবে না যে আমি এতগুলো কিরমভাবে পড়বো, তোমাকে সব পড়া আদায় করে রাখতে হবে। এইটা সেই স্টুডেন্টটাকে কোশ্চেন অ্যান্সার খাতায় সে লিখে রেডি করে ফেলেছে এবং তার অসুবিধা হলে কিন্তু সে প্লে লিস্ট দেখতে পাচ্ছে। এবং দেখো দুটো চ্যাপ্টার এদেরকে বলে দেওয়া হয়েছিল, হ্যাঁ, তো চ্যাপ্টার 10 কোশ্চেন অ্যান্সার এবং কিন্তু এই যে প্লে লিস্ট কিন্তু দেওয়া আছে, ওপেন করলেই দেখতে পারবে সেই স্টুডেন্টটা। এবার এটা খাতায় লিখে রেডি করে ফেলেছে এবং সাবমিট করে দিয়েছে। ভুল ভ্রান্তি যা আছে সেটা হচ্ছে তার চেক হয়ে যাবে যে এটা ভুল আছে, এটা ঠিক করে লেখো, এটা এইভাবে হবে, তার চেক হয়ে যাবে। এবং সে কিন্তু তারা কিন্তু এসে মক টেস্ট দিচ্ছে, আমি দেখাচ্ছি অনেক স্টুডেন্টই আজকে মক টেস্ট দিচ্ছে, তো তোমরা দেখে নিতে পারো অনেক স্টুডেন্টই কিন্তু লাইভে আজকে মক টেস্ট কিন্তু দিচ্ছে। ঠিক আছে, অনেক স্টুডেন্টই আজকে কিন্তু লাইভে মক টেস্ট তারা দিচ্ছে। ঠিক আছে, পড়া ছিল এবং সেটা যখন মক টেস্ট দিচ্ছে, মক টেস্ট দেওয়ার পর তারা খাতা সাবমিট করবে এবং তাদের যে ভুল ভ্রান্তিগুলো আছে, ঠিক আছে, তারা কিন্তু তার সামনে দেখতে পারবে। একটা যে কোশ্চেন লিখেছে কোনখানে আটকাচ্ছে, কোথায় টাইমের সমস্যা হচ্ছে, নাকি সে ঠিক লিখছে অথচ পরে দেখা যাচ্ছে যে
উত্তরটা ভুল এবং কোন জায়গায় ভুল। 5 নম্বরের কোশ্চেন লিখতে গিয়ে কোনখানে সে ধরো 5-এর মতো লিখলো না, সে 3-এর মতো লিখলো, তাকে আবার কিন্তু সব উত্তরপত্র প্রদান এবং ঠিক করে বুঝিয়ে দেওয়া। এইভাবে কিন্তু আমাদের কোর্সের ক্লাসগুলো। তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমাদের উচ্চ মাধ্যমিকের কোর্সটা কীরকম। তোমাকে সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। 1 নম্বর পয়েন্ট তোমাকে কোশ্চেন অ্যান্সার সব দিয়ে দেওয়া হলো। 2 নম্বর হচ্ছে তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হলো, এই চ্যাপ্টার দুটো অমুক ডেটে এক্সাম, তুমি সেই চ্যাপ্টারটা কোশ্চেন অ্যান্সার রয়েছে, তুমি লিখে রেডি করে ফেললে, কোনো অসুবিধা হলে তোমার প্লে লিস্ট থাকছে, তুমি ওপেন করে দেখে নিতে পারবে। তারপরেও কিন্তু তোমার হচ্ছে 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস আছে। তোমার যে কোনো ডাউট আছে তুমি পাঠিয়ে দিলে তার উত্তর কিন্তু তুমি পেয়ে যাবে, ঠিক আছে। সেটা ভয়েসে বলে দেওয়া হবে বা তুমি বুঝতে পারছো না সেটা কিন্তু ছবি বা পিডিএফ পাঠিয়ে বলে দেওয়া, মানে কোনো ডাউট থাকবে না, ঠিক আছে। এবং তুমি যখনই 5 নম্বর পয়েন্ট হচ্ছে তুমি যখনই মক টেস্ট দিতে আসলে, মক টেস্ট দিয়ে কিন্তু তুমি বুঝে গেলে যে তোমার কোথায় আটকাচ্ছে। আর একদম কোশ্চেন একদম 100% কমন থাকে কি না সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের প্রাক্তন ছেলেমেয়েরা কি বলছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং কি রেজাল্ট আছে সব আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজে গিয়েও দেখতে পারো, ওকে, নিজেরা গিয়ে দেখতে পারো। আমি কিছু দেখাচ্ছি, কিছুটা আমি তোমার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা নিজেরা দেখে নিও। তারপর যদি তোমার মনে হয় তুমি কোর্সে জয়েন করবে, পদ্ধতি আলোচনা করছো, এক্সাম চলছে তো, আচ্ছা 1 সেকেন্ড। তো আশা করছি বুঝতে পেরেছো। এবার যারা কোর্স নিতে চাও এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করে নেবে। ওকে, এবার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের প্রাক্তন যে ছেলেমেয়েরা আছে তারা কি বলছে, যারা গত বছর কোর্স নিয়ে পড়াশোনা করেছিল। এই নাম্বারটা ডেসক্রিপশনেও দেওয়া আছে। তো মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক প্রতি বছরই কিন্তু ছেলেমেয়েরা ক্লাস 11 সেমিস্টারে প্রতি বছরই জয়েন করে, প্রতি বছরই কিন্তু তাদের রেজাল্ট রিপ্লাইগুলো রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। কি রেজাল্ট তাদের রয়েছে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি কোর্সের প্রাইসটা একটু বলে দিই এবং তারপরে প্রত্যেকের রিপ্লাইগুলো দেখিয়ে দিচ্ছি, এবং আরও অসংখ্য রিপ্লাই রয়েছে ছেলে মেয়েদের, তোমরা নিজেরা কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। দেখো এই কোর্সটা ফুল যে কোর্স সারা বছরে সেটা 5000 ছিল, বাট নাও যেটা আছে 2999। বাট আজকে যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু প্রথম 5জন কিন্তু তোমরা এটা পেয়ে যাবে মাত্র 2599-তে, ঠিক আছে। পুরো কোর্স এই 2599-কে একবার 12 দিয়ে ভাগ করে দেখে নেবে যে তুমি মাত্র ক টাকা ইনভেস্ট করছো তোমার উচ্চ মাধ্যমিক বায়োলজির এইরকম রেজাল্টের জন্য। কি রেজাল্ট করেছে ছেলেমেয়েরা এবং সাজেশন আদৌ কমন পড়ে নাকি আমি দেখিয়ে দিচ্ছি, সেটা যারা নিয়েছে তারা কি বলছে তাদের রিপ্লাইগুলো আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। অসংখ্য ছেলেমেয়ে এখানে রয়েছে, ঠিক আছে, আমি সবারটা দেখিয়ে দিচ্ছি। প্রথম 5 জনের জন্য, ঠিক আছে, মাত্র 2599-তে। এছাড়াও হচ্ছে যেসব ছেলেমেয়েদের মাধ্যমিকের রেজাল্টে 80% নাম্বার আছে, ঠিক আছে, মাধ্যমিকের রেজাল্টে 80% পেয়েছো, তারাও কিন্তু এই 2599-তেই সেই সব ছেলেমেয়েরা পেয়ে যাবে, লিটার মার্কস পেয়েছিল মাধ্যমিকে, ঠিক আছে। বাকিদের জন্য হচ্ছে 2999। কি বললাম, প্রথম 5 জন পাবে হচ্ছে মাত্র 2599-তে, ওকে। এছাড়াও হচ্ছে যাদের 80% মাধ্যমিকের রেজাল্ট আছে লাইফ সায়েন্সে, মাধ্যমিক লাইফ সায়েন্সে 80%, তারাও কিন্তু এই 2999-তে কোর্সটা পেয়ে যাচ্ছ, ওকে। এবং এই নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করবে, বিস্তারিত আরও জেনে নেবে। এটা তো থাকে দেখলেই, হ্যাঁ। এবং দেখে নাও, এটা তো 11-এর, এটা তো 10-এর স্টুডেন্টের রিপ্লাই, আচ্ছা 12-এর স্টুডেন্টের রিপ্লাইগুলো আমি দেখাচ্ছি। দেখো অরিজিৎ নিয়েছিল, অরিজিৎ কি বলছে, অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হয়ে লেটার মার্কস পেয়েছে, ওর পুরো ফুল ভিডিও আছে, আমি বলে দিচ্ছি কীভাবে দেখবে। তো অরিজিৎ বলছে এভরিওয়ান টেক দ্য কোর্স, আই সাজেস্ট ইউ, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইউর লাইফ, আই অলরেডি এক্সপিরিয়েন্সড। ম্যাম এত কম পয়সায় দিচ্ছে, এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ, ঠিক আছে। সারা বছরের হিসাব তুমি দেখে নেবে যে তুমি ক টাকা ইনভেস্ট করেছো, ঠিক আছে। তো সেটা তোমার সারা বছরটা তোমায় দেখতে হবে, এবং অল্প পড়া, তোমার সময়টাও কিন্তু গেল না, অল্প সময় কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ। অসংখ্য সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে, ঠিক আছে, অনলাইন মাধ্যমে। আচ্ছা এটা 10-এর স্টুডেন্ট। 12-এর আমি আরও দেখাচ্ছি, শিবশঙ্কর দেখো কত পেয়েছিল, 70-এ কিন্তু সে 66 পেয়েছিল, দেখতে পাচ্ছ, বায়োলজিতে 66 এবং টোটাল মার্কস হচ্ছে 96, ঠিক আছে।
আচ্ছা দেখো, সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট। ইঞ্জিনিয়ারিংয়ে পড়েও কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং পড়ছো এখন, গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছো, ও কোর্সে পড়াশোনা করেছিল। কি বলছে, ম্যাম আমি 80 পেয়েছি বায়োলজিতে, সবই আপনার জন্য, আপনার সাজেশন। এরা আগুনের চিহ্ন পাঠিয়েছে, যাই হোক। তো দেখো বায়োলজিতে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টেও লেটার মার্কস, ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ। এবং রেজাল্টগুলো সব রয়েছে। অরিজিৎও নিয়েছিল গত বছরের কোর্স, হ্যাঁ। আরও উচ্চ মাধ্যমিকের তো মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক শিবশঙ্কর 96, আরও অসংখ্য ছেলেমেয়ে রয়েছে, এগুলো মাধ্যমিক। আচ্ছা আচ্ছা সায়ন্তানও কিন্তু গত বছর 91 পেয়েছে, টেস্টে 46 পেয়েছিল, সেখান থেকে ফাইনালে 91। ঠিক আছে ম্যাম, এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেনগুলোও ঠিক হয়েছে, 100-এ অ্যান্সার করেছে, মানে ফুল মার্কসে অ্যান্সার করেছেও, কিন্তু 91 পেয়েছিল। ঠিক আছে দেখো সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল, আদৌ কি কোর্স কমন পড়ে, আদৌ কি এখান থেকে কমন পাবো, এবং ও বিভিন্ন কথা বলেছিল হ্যান ত্যান, এরকম আদৌ কি কমন পড়ে হ্যান ত্যান, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না। তো ঠিক আছে, তারপরে ও কোর্স তারপরেও নিয়েছিল, কারণ ওর কিচ্ছু পড়া হয়নি। তো দেখো ও কি রিপ্লাই করেছে, আমার নাম সুমন, আমি সেদিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি, কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে PDF পাঠায়, তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়, আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলো কমন চলে এসেছে। সত্যি ম্যাম না থাকলে এক্সামের কী যে হতো। তাই যারা এখনও আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কি না, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করে ম্যামের কাছে পড়াশোনা করো, আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে, শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেই দিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম, ও না বুঝেই বলেছিল, এবং পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল, কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট। সরি ম্যাম, ইতি আপনার ক্লাস 12 অনলাইন স্টুডেন্ট সুমন। অ্যাকচুয়ালি অনেক সময় কেউ স্টুডেন্টরা বাজে সঙ্গতে পড়ে বাজে তাদের আচরণ করে, কিন্তু সে যখন বুঝতে পারে সে কিন্তু সেই আচরণটাকে শোধরায়। ঠিক আছে, এটা ক্লাস 10-এর স্টুডেন্ট। আচ্ছা দেবাশিস আমাদের কাছে ক্লাস 10 থেকেই কোর্স নিয়ে পড়ছে, তারপর তো রেগুলারই পড়েছে 12 অবধি। তো দেবাশিস কি বলছে দেখো, কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা, মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদি আপনার কাছে আমি ক্লাস 10 থেকেই অনলাইনে পড়ে 90 পেয়েছি, তখনও আপনার 2 মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে 90 পেয়েছিলাম, তখনও সাজেশন খেয়েছিল, আর এখনও এইচএসে। তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক ওপেরন, অ্যান্টিবডির গঠন, ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ওকে, এটা দেবাশিসের রিপ্লাই। ঠিক আছে, এটা যে সিমরানের রিপ্লাই, দেখো ক্লাস 12-এর একজন স্টুডেন্ট। আচ্ছা, তো সিমরান কি বলছে দেখো, সিমরানও কোর্স নিয়ে পড়েছিল, ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশন হচ্ছে, আমি তারপরেও পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি, বড় কোশ্চেন একটু ট্রিকি, বাট আমি ওইটাকেও কি জানতে চেয়েছি অ্যান্সারটা, সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু দেবাশিস বললো 2 নম্বরের একটা কোশ্চেন ছিল, একটু ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আছে, বড় কোশ্চেনের একটু টিকি 2 নম্বরের। আর সব থেকে বড় কথা ম্যাম, আপনি যে MCQগুলো আমাদের সলভ করেছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে। ঠিক আছে, তোমরা নিজে দেখতে পারো। আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সাজেশন থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম, থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। তোমরা নিজেরাই দেখতে পারো, প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে। কোয়েল এবছরের স্টুডেন্ট, ও টেস্ট পরীক্ষা দিয়েছে, রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা যা করিয়েছিলেন তাই এসেছে। ঠিক আছে, সুদেশনা এই বছরের স্টুডেন্ট। ঠিক আছে, টেস্ট পরীক্ষা দিয়েছে, স্কুলের টেস্ট। ঠিক আছে, সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো, MCQও কমন ছিল। ঠিক আছে, এটা তো 10-এর। ঠিক আছে, তাও দেখতে পারো 10-এর স্টুডেন্টের কী রেজাল্ট আছে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আরও অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রয়েছে, ডেসক্রিপশানে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো,
দেখো আমাদের স্টুডেন্টদের রিপ্লাই রিভিউ বলে রয়েছে, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ বলে, ওটা ওপেন করো, তুমি দেখে নিতে পারবে। এখান থেকে স্ক্রল করে নিচে নামো, প্রতি বছরের স্টুডেন্ট যারা এখানে পড়াশোনা করেছে কি বলছে, ঠিক আছে? 1 বছর 2 বছর নয়, এটা কি খুললো, ঠিক আছে? প্রতি বছরের এখানে রয়েছে, তোমরা নিজেরাই এই যে ভিডিওটা রয়েছে এটা ওপেন করে দেখতে পারো, ঠিক আছে? কি বলছে স্টুডেন্টরা, এটা গত বছরের স্টুডেন্ট রয়েছে এখানে, কি বলছে তারা, ঠিক আছে? দেখে নাও। 2023-এ কিন্তু আমাদের স্টুডেন্ট ঋতব্রত, ও কিন্তু 98 পেয়েছিল, নিটেও খুব ভালো র্যাঙ্ক করেছে। নূর, এটা মাধ্যমিকের, দেখে নিতে পারো এই স্টুডেন্টরা কি বলছে উচ্চ মাধ্যমিকের, ঠিক আছে? দেখো এটা 2023 পরীক্ষা দিয়েছে স্টুডেন্টদের রিপ্লাই, সাজেশন 100% কমন, ঠিক আছে? 100% কমন, দেখে নিয়ে ওদের রিপ্লাইগুলো, ক্লিয়ার? আমি উচ্চ মাধ্যমিকগুলোই ওপেন মানে তোমাদের দেখতে বলছি। দেখো অরিজিৎ ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিয়ে লেটার মার্কস কীভাবে পড়েছিল, ওপেন করে দেখে নেবে, ঠিক আছে? 2024-এ স্টুডেন্ট রিপ্লাই ওপেন করে দেখে নেবে, পরীক্ষা দিয়েছে, সাজেশন 100% কমন, রেকর্ড কমন, ঠিক আছে? দেখে নেবে। সুমিত্রাও হচ্ছে 12-এর স্টুডেন্ট গত বছরের, দেখে নেবে কি বলছে, ঠিক আছে? সায়ন্তানের এটা সায়ন্তান দেখো 47 পেয়েছিল, এইচএসে 91, 90 রেখা আছে, এখানে 91 পেয়েছিল। গত বছর একটা দিন ছুটি ছিল না, সেখান থেকে 91, দেখে নেবে ও কী বলছে, ক্লিয়ার? দেখো প্রতি বছরের এখানে দেওয়া আছে, তোমরা নিজেরা দেখে নেবে আমাদের স্টুডেন্টরা কি বলছে। তারপর যদি তোমার মনে হয়, ঠিক আছে, এগুলো দেখে নেবে, তারপর যদি তোমার মনে হয় তুমি কোর্সে জয়েন করতে পারো, ঠিক আছে? এবং এই রকম রেজাল্ট তুমি করতে পারো প্রতি বছর, সাজেশন 100% কমনের রেকর্ড, এবং কিভাবে তোমরা কোর্স পাচ্ছ দেখে নিলে, ঠিক আছে? যেসব স্টুডেন্টরা নিয়েছে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নেবে, সবটা জেনেই গেলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের অ্যাডমিনদের সাথে বিস্তারিত কথা বলে নেবে, ঠিক আছে? ভালো থেকো প্রত্যেকে, যারা দেখলে একটা ভালো রেজাল্ট হোক, মাধ্যমিকে যেটা করতে পারো নি উচ্চ মাধ্যমিকে সেই রেজাল্টটাই নিয়ে আসো, বা মাধ্যমিকে যা করেছো তার থেকেও ভালো রেজাল্ট নিয়ে আসো। এবং তোমরা কিন্তু সায়েন্সের স্টুডেন্ট, উচ্চ মাধ্যমিক পাশ করছো সায়েন্স নিয়ে, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার, তোমার এলাকায় মধ্যে একটা তোমার একটা সম্মানের ব্যাপার, তোমার শুধু সম্মান না, তোমার পিতা মাতার সম্মান, যে এই ছেলেটা বা মেয়েটা উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পাশ করেছে, এই রেজাল্ট সে করেছে, ঠিক আছে? ভালো থেকো প্রত্যেকে, সবার জন্য শুভকামনা রইল, যাতে তোমার বাড়িতে তোমার রেজাল্টের দিন উৎসব হয়, সেই মতো করে পড়ো, এবং সবাইকে প্রমাণ করে দাও, যাতে মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়েছে সবাইকে প্রমাণ করে দাও তুমি কি পারো, ঠিক আছে? সবাইকে প্রমাণ করে দাও, এই কদিন সব কিছুতে কাট অফ করে নাও, শুধু পড়াশোনার সাথে সম্পর্ক রাখো, এবং প্রমাণ করে দাও উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর যেন তোমার পাড়ায়, তোমার আত্মীয়দের মধ্যে তোমাকে নিয়ে চর্চা হয়, ওই ছেলেটা ওই মেয়েটা ওই রেজাল্ট করেছে, এইটা যেন হয়, তোমার বাড়িতে তোমার রেজাল্টের দিন যেন উৎসব থাকে, এই শুভকামনা তোমাদের সকলের জন্য।